हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি তুলা রাশি বা লিব্রা সাইনকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশি বা লিব্রা সাইন আর কত চোখের জল আপনি ফেলবেন? আপনি বসে বসে ভাবছেন, ঈশ্বরের সামনে বসছেন আর কাঁদছেন, আর আপনি বলছেন আমি কবে একটু শান্তি পাবো, আমি কবে একটু মানসিক অশান্তি থেকে মুক্তি পাবো, কবে আমার জীবনে যে ইচ্ছাগুলো রয়েছে সেই ইচ্ছাগুলো পূরণ হবে, আমি কি আদৌ এগুলো করতে পারবো, আমার জীবনের ইচ্ছাগুলো কি আদৌ পূর্ণ হবে? যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, রাতে ঘুমাতে যাচ্ছেন, ঘুম আসছে না, কিছুতেই ঘুম আসছে না, কারণ মানসিক একটাই যন্ত্রণা, একটাই কষ্ট, আপনার মনের ইচ্ছাগুলো কেন পূর্ণ হচ্ছে না। আপনি বারংবার ঈশ্বরের কাছে বলছেন, জানান দিচ্ছেন, ঈশ্বরও কোনো কথা বলছে না। তাই জন্য বলছি, আজকে তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকলে এই সময় এই ভিডিওটা আপনাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আপনি এখনো বসে বসে এই কথাটাই ভাবছিলেন, সত্যি আমার জীবনে কি আদৌ পরিবর্তন আর হবে না, আমি কি সত্যি সেই খুশির আনন্দটা লাভ করতে পারবো না? হ্যাঁ তুলা রাশি বা লিব্রা সাইন, আপনাদের বলছি 12, 13, 14 জুন 2026 আপনার জীবনে একটা বড় অর্থ লাভ হতে চলেছে। আর এই অর্থ যে সে অর্থ নয়, আপনার বহুদিনের ইচ্ছা পূরণের অর্থ। এখন অনেক তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষরা বলবেন, তাহলে আমরা কি সকলেই অর্থ পাবো? হ্যাঁ পাবেন, তবে সকলে পাবেন না। কেন পাবেন না জানেন? আপনার জন্মচাটে কি বৃহস্পতি, শুক্র এগুলো ভালো অবস্থানে আছে? আগে দেখতে হবে আপনার চার্টের কন্ডিশনটা কি। আপনার চার্টে যদি শুভ গ্রহের পাওয়ার বেশি থাকে, তাহলে কিন্তু আপনি এই সময় হঠাৎ করেই অর্থ লাভ করবেন। অনেক তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আপনারা অনেকেই লটারি কাটেন আর ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত থাকেন, আর হঠাৎ করে কীভাবে বড়লোক হবো এই ধরনের চিন্তাও আপনি করেন। তো আপনার এক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, খুব অল্প সংখ্যক টিকিটের জন্য আপনি এই সময় লটারি লাভ করতে পারছেন না। তো এটা কি আপনাদের জন্য? কিন্তু এটাই হচ্ছে গ্রহগত অবস্থানের খেলা, কারণ আপনার জন্মচাটে হয়তো শুভ গ্রহের পাওয়ারটা অনেক কম, তার জন্যই আপনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইন, আপনি কষ্টকে বিদায় বলুন। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এই যে পারবো না, আর কি আমার দ্বারাই হবে না, আমি কি আর এভাবেই জীবন কাটিয়ে যাব, এই যে প্রশ্নগুলো করছেন, প্রত্যেকটার ক্ষেত্রে একটা নাসবাচক শব্দকে ব্যবহার করছেন, আপনি দেখবেন যার ফলে আপনার জীবনে এই নাটাই বেশি হয়ে যায়। আপনি দেখেছেন অনেকবার, আমরা আবারও আপনাদের বলছি, আপনি তুলা রাশির মানুষ, আপনার এই সময় এমন কিছু যোগসূত্র তৈরি হবে, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়তে চলেছে। তবে আপনাদের আবারও বলছি, প্রচুর সত্যতার কবলে আপনাদের পড়তে হয়। এই সময় ষড়যন্ত্র সাবধান, শত্রু থেকে সাবধান। আপনার শত্রু আপনার ঘরে আছে, আপনার শত্রু আপনার বাড়িতে আছে, আপনার শত্রু আপনার পরিবারে আছে, কারণ আপনার শত্রু নিজের লোক, খুব কাছের মানুষ, যাদের সাথে আপনি ওঠা বসা করছেন, সেই রকম মানুষ কিন্তু আপনার সঙ্গে শত্রুতা অনেক আগে থেকেই করে আসছে। কখনো তারা হাসি মুখে কথা বলে, আপনি বুঝতেই পারেন না, আবার কখনো সরাসরিও শত্রুতা করেছে, তবে আপনি ভুলে গেছেন আপনার মনটা খুব নরম, সফট, তাই আপনি তখনই ভুলে যান যখনই কেউ হেসে আপনার সাথে কথা বলে, আপনার একটু প্রশংসা করে, তখনই আপনি তার এই যে খারাপ কাজ, তার যে শত্রুতা আপনি আর মনে রাখতে পারেন না। কি হবে মনে রেখে বলুন তো? আমিও মানুষ, আপনিও মানুষ। তবে তুলা রাশি বা লিব্রা সাইন, আপনাদের বলছি, আপনি যদি এই ভুলগুলো বারংবার করেন, ঈশ্বর তো ক্ষমা করবেন না। আপনি একবার লক্ষ্য করে দেখুন না, জীবনের বহুদিন আগে আপনার কোনো একটা সুযোগ এসেছিল, সেই সুযোগকে আপনি ধরতে পারেননি। এই সুযোগের ধরতে না পারার জন্য ঈশ্বর কিন্তু চলে গেছেন, সেই সুযোগকে আবার আপনার হাতে ফিরিয়ে দেবেন। গ্রহগত যোগ তৈরি হয়েছে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে চলেছে। হ্যাঁ, অপ্রত্যাশিত আকস্মিক অর্থ, বাম্পার অর্থ লাভ বলতে পারি। হ্যাঁ, লটারি কি লাগবে? হতেই পারে লটারি, কারণ ফাটকা লটারি, অর্থপ্রাপ্তি বা পৈতৃক সূত্র বা যে কোনো ভাবে, যে কোনো সূত্র ধরে বা পুরনো কোনো বকেয়া অর্থ কিন্তু আপনার হাতে আসবেই। যে অর্থের ব্যবহার এতদিন ছিল না, যে অর্থ পড়েছিল, যে অর্থের জন্য আপনি হয়তো অনেকবার ভেবেছেন কিন্তু অর্থটা আসেনি,
কোনো বৈদেশিক সূত্র ধরেও কিন্তু অর্থ এই সময় আপনার হাতে আসতে পারে, কারণ 12, 13, 14 জুন সেই যোগ সূত্র তৈরি হবে। আবার বলছি তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের উদ্দেশ্যে, আপনারা আবারও প্রশ্ন করতে পারেন যে এই সময় তো আমার যোগ তৈরি হয়েছে, আমি তো অর্থ হাতে পেলাম না। দেখুন, এই সময় হাতে অর্থ নাও পেতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে, আমরা সেই ভিতটা দেখব। কারণ আপনার অর্থটা হাতে এলো না, কিন্তু অর্থ আসার যে যোগসূত্র, সেই যোগসূত্র কি তৈরি হলো, সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। তাই এই ভুলটা করবেন না। অনেকে হয়তো পরে কমেন্ট করবেন যে আমি তো পুরো ভিডিও দেখলাম, 12, 13, 14 তারিখ তো চলে গেল, আমার হাতে তো অর্থ এলো না। আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে ডেট চেঞ্জ করে কথা বলছেন। এই কথাগুলো যখন আপনারা বলেন না, কমেন্ট করেন না, খুব খারাপ লাগে, মন থেকে খুব কষ্ট হয়। কারণ আমরা প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য, আর আপনারা এই ধরনের কমেন্ট করেন, আমাদের মনে আঘাত লাগে। তার প্রভাব কিন্তু আপনাদের জীবনেও পড়ে। তাই বলছি, আপনি তুলা রাশির মানুষ, আপনি লিব্রা সাইনের মানুষ, এই ভুলগুলো করবেন না। 12, 13, 14 জুন 2026 কোনো বড় ষড়যন্ত্র হবে এবং সেখান থেকে সাবধান থাকতে হবে। কোনো কষ্ট আপনার জীবনে ছিল, এই সময় বিদায় নেবে, কারণ আপনার এই সময় খুব ভালো ফল আপনার জীবনে ঘটবে। তবে শুধু তাই নয়, আপনার বহুত দিনে কোনো ইচ্ছা ছিল, সেটা পূর্ণতা পাবে। আপনি অনেক দিন ধরে কোনো সমস্যায় জর্জরিত ছিলেন, সেখান থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, আপনার বড় অর্থ প্রাপ্তি হবে। হ্যাঁ, হবে। আপনি যদি এই সময় হঠাৎ করেই লটারি কাটেন বা শেয়ারে থাকেন, হঠাৎ করে একটা বিপুল পরিমাণ অর্থ আপনার হাতে ধরা দিতে পারে। তো আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এখন কোন সূত্র ধরে আপনার হাতে অর্থ আসবে, সেটা কিন্তু অতটা প্রযোজ্য নয়। কারণ আপনার লাইফে আপনি কি কাজ করছেন, আপনার জন্মচার কি বলছে, সবকিছু দেখতে হবে, তবেই সেটা বলা সম্ভব। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের ক্ষেত্রে আপনাদের একটা কথাই বলবো, এই সময় কোনো বিপরীত লিঙ্গের মানুষদের থেকে বিশেষ সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন। কারণ তাদের প্রতি একটা আকর্ষণ, সেই আকর্ষণের পরিপ্রেক্ষিতে শত্রুতা, এবং সেই শত্রুতার বশে কোনো সমস্যা বা অর্থক্ষতি বা ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়া, বদনামের শিকার হয়ে যাওয়া, এমন কিন্তু কিছু ইন্ডিকেট করছে। তাই সেই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই সময় আপনাদের যেমন অর্থ আসবে, তেমন অর্থ ব্যয় করার একটা জায়গাও তৈরি হবে। তবে লাভজনক সুযোগ কিন্তু অনেক বেশি। আপনাকে অবশ্যই বলবো, এই সময় আপনি কোনো কাজ ফেলে রাখবেন না। এই সময় গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলবেন। এবং আপনাদের ক্ষেত্রে যেটা বলবো, সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা আপনার জীবনকে ব্যতিব্যস্ত করতে পারে, কিন্তু বৃহস্পতি আছে কিন্তু দশম ঘরে আপনাদের, আর সেখানে শুক্রও রয়েছে। এই সময় আপনি যে কর্মটা করবেন, সেই কর্মের দ্বারা অর্থ আপনার হাতে আসতে পারে। এই সময় কর্মে ভালো সাকসেস হতে পারে। এই সময় আপনার কর্মের মধ্যে দিয়ে বা আপনি যে বিজনেস করছেন, সেই বিজনেসের মধ্যে দিয়ে একটা অর্থ আসার জায়গা তৈরি হতে চলেছে। অনেক ভালো ভালো সুযোগ এই সময় আপনার হাতে আসতে চলেছে। যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, আপনি হয়তো ভেবেছেন যে আর বোধহয় ভালো সময় আমার জীবনের জন্য নয়। আপনি এটা কিন্তু ঈশ্বরের কাছে বহুবার বলেন যে আমার জীবনের জন্য এসব ভালো জিনিস নয়, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আর আপনি সবসময় একটা কথাই বারবার বলেন যে আপনি যে কর্মটা করছেন, সেটা হচ্ছে সব থেকে ছোট কাজ, আর অপরে যে কাজটা করছেন, সেটা হচ্ছে বড় কাজ। অপরে যদি ঝাঁটও দেয়, অপরে যদি কারোর বাড়ি বাসনও মাজে, আপনি তাকে যে সম্মানটা দেন, আপনি নিজে যদি তার থেকে ভালো র্যাঙ্কে কাজ করেন, তবু নিজের কাজটাকে একটা হীনমন্যতা মনে করেন, ছোট মনে করেন। এটা করবেন না, কারণ আপনি নিজেকে এইভাবে নিজেকে দুর্বলের দিকে নিয়ে যান। তাই আপনার ভালো কিছু থাকা সত্ত্বেও আপনি এইগুলোকে করে আপনি অনেক সময় নিচের দিকে নামিয়ে নিয়ে আসেন নিজেকেই। এই ভুলগুলো কখনো করতে যাবেন না, কারণ আপনি যে কর্মটা করছেন তাকে সম্মান দিন। আপনি জীবনে যেভাবে চলছেন, সেই চলাটাকে সম্মান দিন, কারণ মনের পরিবর্তন আপনাকে করতে হবে। এই মানসিক রোগে কিন্তু আপনি ভুগছেন। অনেক সময় আপনি রোগগ্রস্ত হন, ডাক্তারখানায় যান, কিন্তু সঠিক রোগ ধরা পড়ে না। এরকম তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ বহু আছেন। আর এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, এই 12, 13, 14 জুন 2026 আপনাদের মানসিক যে একটা রোগ, সেটা কিন্তু বেরিয়ে আসবে সকলের সামনে। তখন ধরা পড়বে যে সঠিক রোগ আপনার মনের, সেটা কিন্তু শরীরের ভেতরের নয়। তো
তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। অতিরিক্ত টেনশন, রাতে ঘুম না হওয়া আপনাকে কিন্তু আরো খারাপ করে দেয়। কারণ আপনি সব সময় একটা জিনিসই ভাবেন, ইচ্ছা আপনার যে রয়েছে মনের মধ্যে, আপনি সব পূরণ করতে পারবেন তো? সব আপনি সাকসেস করতে পারবেন তো? জীবনের যে পরিবর্তনগুলো আপনি অনেক আগে থেকে ভেবেছিলেন সেগুলো হবে তো? তবে এই সময় কিছু ভালো যোগসূত্র থাকছে। এমন কিছু কাজ আপনি এই সময় করতে পারেন 12, 13, 14 জুন। এমন কিছু কাজের দায়িত্ব আপনার জীবনে আসতে পারে যার দ্বারা আপনি লক্ষ্য করবেন আপনার একটা সুনাম যশ প্রতিপত্তি, একটা জনখ্যাতির জায়গা এটা কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে আপনি একজন সামাজিক মানুষ হতে পারেন, সমাজের জন্য কিছু করতে পারেন যার দ্বারা আপনি অনেক পরিবর্তন দেখবেন। অনেকে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে বা ব্যক্তি রয়েছেন, তারাও কিন্তু এরকম কাজ করে এখন এই সময় জনখ্যাতি অর্জন করতে পারেন, আকর্ষণটা বৃদ্ধি করতে পারেন। তবে অবশ্যই বলবো, কোনো কাজেই কোনো ব্যাপারে শর্টকাট পন্থা এই সময় অবলম্বন করবেন না, না হলে এমন কিছু ভুল হতে পারে সেখানে পরবর্তী ক্ষেত্রে অনুশোচনা করতে হবে। আর একটা কথা বলবো, যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, 12, 13, 14 জুন 2026 কোনো বড় ষড়যন্ত্র অপেক্ষা করছে আপনার জন্য। আপনি যতই ভালো কিছু পান না কেন, ভালো কিছু করুন না কেন, আপনি কিন্তু সকলকে চোখ কান বুঝে বিশ্বাস করবেন না। এই সময় একটু চোখ কান খোলা রাখবেন। যত নিজের মানুষই হোক, যত আপনজনই হোক, যত কাছের মানুষই হোক, অবশ্যই একটু সন্দেহ আপনি রাখবেন। কেউ কোনো তন্ত্রক্রিয়া করতে পারে এবং কেউ কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কারণ এটা কিন্তু আজকের নয়, বহুত দিন ধরে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে গেছে। তার জন্যই কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, আপনি হেরে গেছেন। আপনার যেখানে যেটা পাওয়ার কথা ছিল সেটাও আপনি পাননি, হাতের বাইরে চলে গেছে। তাই বলছি, ভিডিওটি হালকাভাবে নিলে আপনি ভুল করবেন। ভিডিওটি পুরো দেখার পর একটা কমেন্ট করবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখবেন, কতটা মিল পেয়েছেন অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ধন্যবাদ।